দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই, সিইসি। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও সুন্দর নির্বাচন করতে কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। এবার আর দিনের ভোট রাতে হওয়ার কোনো সুযোগ নেই। সকালে ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা সারা দেশের নির্বাচন কর্মকর্তাদের নিরপেক্ষতার জন্য শপথ করিয়েছি। রমজানের প্রথম দিনে তারা হাত তুলে শপথ করেছেন যে কারো দ্বারা তারা প্রভাবিত হবেন না, সম্পূর্ণ নিরপেক্ষভাবে আইন কানুন মেনে তারা নির্বাচন পরিচালনা করবেন। হাসনাতের গাড়িতে হামলা, গাজীপুরে রাতভর অভিযানে আটক ৫৪। গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় অন্তত ৫৪ জনকে আটক করেছে পুলিশ। ৪ মে রোববার রাতভর অভিযান চালিয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ তাদের আটক করে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের মধ্যে প্রায় সবাই আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মী। আইনজীবী আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানো হল চিন্ময় দাসকে। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে থাকা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে চট্টগ্রামের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেছেন আদালত। সকালে ৬ষ্ঠ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এস.এম. আলাউদ্দিন শুনানি শেষে আবেদন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করে সহকারী পাবলিক প্রসিকিউটর রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করে পুলিশ। আদালত আবেদন মঞ্জুর করেছেন। ভারত পাকিস্তান উত্তেজনা নিয়ে নিরাপত্তা পরিষদের রুদ্ধদ্বার বৈঠক। জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। এমন অবস্থায় রুদ্ধদ্বার বৈঠকে বসতে চলেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ৫ মে সোমবার এই বৈঠক অনুষ্ঠিত হবে। এখানে পেহেলগামে ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পরবর্তী পরিস্থিতি এবং ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নিয়ে আলোচনা হবে। সোমবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। গাজীপুরে ইমামের মৃত্যু, ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। গাজীপুরের মসজিদের ইমাম ও ইসলামী ছাত্রসেনার সাবেক নেতা রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে কিশোরগঞ্জের ভৈরবে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ইসলামী ছাত্র সংগঠনটির সদস্যরা। ইসলামী ছাত্রসেনা ভৈরব উপজেলার ব্যানারে এই অবরোধ উদ্যোগের শুরু হয়। অবরোধের ফলে শত শত যাত্রীবাহী ও মালবাহী যানবাহন আটকে পড়েছে। চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।